আজকে জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে এই দিনটা আমরা প্রত্যেক বছরই উদযাপন করে থাকি। আজকের দিনে মূলত ভগবান শ্রীকৃষ্ণের জন্য তালের ভোগ নিবেদন করা হয়। তো তালের বিভিন্ন রকম রেসিপি তো করা যায়। আজকে আমি বানাবো তালের মালপোয়া। এমনি মালপোয়া আমরা সবাই খেয়েছি, কিন্তু তালের মালপোয়া হয়তো অনেকেই খাননি। এটা খেতে এমনি মালপোয়ার থেকেও অনেক বেশি ভালো লাগে। তালের যে ফ্লেভারটা থাকে সেই কারণে এর টেস্টটা অনেক বেশি ভালো লাগে। তো কিছুই না, প্রথমে আমি বাজার থেকে তাল নিয়ে এসেছি। কালো যে তালগুলো হয় সেই তালটা এনে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবার আটিগুলোকে আলাদা করে নিয়ে তালের আটিগুলোতে সামান্য একটু করে জল দিয়ে মেখে নিচ্ছি, তাহলে তালের শাঁসটা বার করতে খুব সুবিধা হবে। আমি এখানে একটা ঝুড়িতে তালটা ঘষে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে, স্লাইসার, ঝাঁঝরি ঝুড়ি, আপনারা সেটাতেই ঘষে তালের শাঁসটা বার করে নিতে পারেন। বাজার থেকে যখন আপনারা তাল কিনবেন তখন চেষ্টা করবেন কালো তালটা কেনার। কালো তালটা অনেক বেশি মিষ্টি হয়। আর যদি লাল তালটা ভুল করে নিয়েও আসেন, ওটা একটু তেতো তেতো হয়। ওটার পাল্পটা বার করার পরে একটু ফুটিয়ে নেবেন। কিছু দেওয়ার দরকার নেই, শুধু পাল্পটাকেই ফুটিয়ে নেবেন, তাহলে তালের তেতো ভাবটা অনেকটাই চলে যাবে। এবার দেখুন আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি। এই মালপোয়াটা বানানোর জন্য একটু নারকেল দিলে ভালো লাগবে খেতে, তাই একটু নারকেল কুড়িয়ে নিলাম। এবার একটা মিক্সিং বাটির মধ্যে একটা মেজারিং কাপে করে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ওই মেজারিং কাপ মেপেই 1 কাপ সুজি নিয়ে নিলাম। আপনারা রেশিওটা ঠিক এরকমই রাখবেন, তাহলে দেখবেন মালপোয়াটা খুব ভালো হবে। এবার একটা ছোট্ট চামচে করে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এবং যে কাপে করে আমি ময়দা মেপেছিলাম সেই কাপে করেই 1 কাপ চিনি দিয়ে দিয়েছি সামান্য একটু মৌরি আর 2 হাতা তালের পাল্প। এবার এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ দুধ। আমি এখানে লিকুইড দুধ ইউজ করেছি। আর দুধটা আগে থেকে ফুটিয়ে নর্মাল টেম্পারেচারে রাখা ছিল। সেই দুধটা দিয়ে আমি একটু একটু করে নাড়িয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে নেব। ব্যাটারটা গোলার সময় খেয়াল রাখবেন যেন কোনো রকম লাম্পস ভেতরে না থেকে থাকে, দলা না পাকিয়ে থাকে। তো ব্যাটারটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু সুজি দেওয়া ছিল এটা অনেকটা ফুলে গেছে। এবার এর মধ্যে আমি যেহেতু এতক্ষণ একটু জল ব্যবহার করিনি, তাই 1/2 কাপের মতো একটু জল দিলাম। তবে চেষ্টা করবেন দুধ দিয়েই বেশিটা মাখার, সামান্য একটু জল দেবেন। পুরোটা যদি জল দিয়ে মাখেন এতটা টেস্ট হবে না। এবার দিয়ে দিয়েছি 2 চামচ নারকেল কোড়ানো, আবারও ভালো করে একটু মেখে নিলাম। এবার মালপোয়াটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এখানে বেশি করেই তেলটা দিতে হবে, না হলে মালপোয়াগুলো ভাজা যাবে না। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি হাতাই করে নিয়ে ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারের ঘনত্বটা আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। খুব পাতলাও না আবার খুব ঘনও না, যেন হাতার থেকে আস্তে আস্তে ছেড়ে আসে। এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন, তাহলে একদম পারফেক্ট মালপোয়া আপনাদের তৈরি হয়ে যাবে। আর মালপোয়াটা ভাজার সময় ওপর থেকে এরকমভাবে তেলটা ছড়িয়ে দিতে থাকবেন, তাহলে মালপোয়াটা খুব ভালোভাবে ফুলে উঠবে। আপনারা যদি এইভাবে মালপোয়াটা তৈরি করেন, 2 দিন মালপোয়াটা এরকমই থাকবে, নেতিয়ে পড়বে না। আর যদি ব্যাটারটা খুব পাতলা হয়ে যায়, একটু করে ময়দা মিশিয়ে নেবেন। ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেলে লুচির মতো হয়তো ফুলে যাবে, কিন্তু কিছুক্ষণ পরেই নেতিয়ে পড়বে। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আর যদি ভালো লাগে আমার ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেলটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে কিন্তু সেটা তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলুন, এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি চিনির শিরাতে দেব, সেই কারণে চিনির রসটা তৈরি করে নিই। প্রথমেই 1/2 কাপ জল দিয়ে দিলাম কড়াইয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ চিনি। জল এবং চিনির পরিমাণটা যদি আপনারা এরকম রাখেন, খুব শিগগিরই দেখবেন চিনির একটা শিরা তৈরি হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি একটা এলাচ ফাটিয়ে। একে একে মালপোয়াগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করেই তুলে রাখবো। খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের মালপোয়া। আপনারা যদি না চান চিনির শিরাতে ডুবাতে, তাহলে শুধু ভেজেও ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন বা খেতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।